একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, হাজার হাজার কোটি টাকার আমানত, প্রায় 1000 শাখা, আর ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক করার নামে একটি সফটওয়্যার প্রকল্প। কিন্তু প্রশ্ন হলো, যে সফটওয়্যার পুরো ব্যাংকে আধুনিক করার কথা, সেটি যদি পুরোপুরি চালু না হয়, তাহলে শত শত কোটি টাকা গেল কোথায়? অগ্রণী ব্যাংক ও ফ্রা টেলিকমের সেই চুক্তিতে উঠে এসেছে ভয়াবহ সব অনিয়মের অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে এসেছিল, কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বড় অঙ্কের অর্থ পরিশোধ, বাস্তবায়ন না হওয়া শাখার জন্য টাকা দেওয়া, প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহারকারী লাইসেন্স কেনা, এমনকি সফটওয়্যারের মূল নির্মাতা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরও অর্থ পরিশোধের মতো বিষয়। প্রকাশিত তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ফ্রা টেলিকমকে অগ্রণী ব্যাংক কয়েক দফায় বিপুল অর্থ দিয়েছে। 2021 সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কাজের অগ্রগতি ছিল মাত্র 47%, অথচ তখন পর্যন্ত ফ্রাকে দেওয়া হয়েছিল প্রায় 410 কোটি টাকা। অগ্রণী ব্যাংক 2006 সালে 100টি স্থানে অনলাইন ব্যাংকিং সুবিধা চালুর জন্য প্রায় 16 কোটি টাকার বাজেট অনুমোদন করে। এরপর 2008 সালে দরপত্রের মাধ্যমে কাজ পায় ফ্রা টেলিকম। পরবর্তী সময়ে প্রকল্পের পরিধি বাড়তে থাকে, অর্থাৎ একটি সফটওয়্যার প্রকল্প ধীরে ধীরে পরিণত হয় 410 কোটি টাকার বিশাল চুক্তিতে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে আরও বলা হয়, অগ্রণী ব্যাংকের সিবিএস বা কোর ব্যাংকিং সিস্টেম প্রকল্পের কাজ তখনও মাত্র 47% সম্পূর্ণ হয়েছিল, কিন্তু ফ্রা টেলিকমকে ততদিনে পরিশোধ করা হয়েছিল প্রায় 410 কোটি টাকা। আরও গুরুতর অভিযোগ ছিল, 38টি শাখায় সফটওয়্যার বাস্তবায়ন না করেও সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়েছিল। কিছু শাখায় সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল 14 মাস, অথচ প্রতিবেদনে বলা হয় সেখানে 140 মাসের ফি দেওয়া হয়েছিল। এক কথায়, সেবা কম, বিল বেশি। অগ্রণী ব্যাংক যে কোর ব্যাংকিং সিস্টেম ব্যবহার করছিল, সেটির মূল সফটওয়্যার ছিল সুইজারল্যান্ডের টেমোনোসের T24, কিন্তু 2019 সালের ফেব্রুয়ারিতে টেমোনোস ইমেলের মাধ্যমে জানায়, বিশ্বব্যাপী T24 এর একটি নির্দিষ্ট সহায়তা সেবা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ব্যাংকের সামনে তখন পরিষ্কার ছিল, এই সফটওয়্যারের ভবিষ্যৎ নিয়ে বড় পরিবর্তন আসছে। কিন্তু এরপরও ফ্রাকে বিপুল অর্থ দেওয়া হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 10 বছরের লাইসেন্স নবায়নের জন্য দেওয়া হয় প্রায় 84 কোটি 75 লাখ টাকা, এবং পরে রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয় আরও 3 কোটি 83 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক প্রশ্ন তোলে, সেবা বন্ধ হওয়ার বিষয়টি জানা থাকা সত্ত্বেও কেন ফ্রাকে অর্থ দেওয়া হলো? আর সেই প্রশ্নের সঙ্গে জড়িয়ে যায় প্রায় 88 কোটি টাকার একটি পেমেন্ট। ফ্রা টেলিকম বাংলাদেশের পুরনো আইটি প্রতিষ্ঠানগুলোর একটি, এবং তাদের নিজস্ব তথ্য অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার সেবা দিয়ে তাদের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে পুরনো FBCCI নথিতে মোস্তফা রফিকুল ইসলামের নাম পাওয়া যায়। তাকে ফ্রা টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রকাশিত প্রতিবেদনে অগ্রণী ব্যাংকের ফ্রা টেলিকম প্রকল্পে মোট চুক্তি ও পরিশোধের অঙ্ক হিসেবে বিভিন্ন পর্যায়ে 499 কোটি টাকা পর্যন্ত চুক্তি এবং প্রায় 410 কোটি টাকা পরিশোধের তথ্য এসেছে। সরকারি অর্থের বড় একটি অংশ এমন একটি প্রকল্পে ব্যয় হয়েছিল, যার বাস্তবায়ন, লাইসেন্স, রক্ষণাবেক্ষণ ও অর্থ প্রদান নিয়ে নিয়ন্ত্রক সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছিল। কারণ অগ্রণী ব্যাংক কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের ব্যাংক। আর জনগণের টাকা দিয়ে কেনা সফটওয়্যার যদি কাজ না করে, সেবা না মেলে, কিন্তু বিল ঠিকই পরিশোধ হয়ে যায়, তাহলে প্রশ্নটা শুধু একটি সফটওয়্যার প্রকল্পের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার জবাবদিহিতার।